স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি সারিকা তাবাসসুম। মাথা স্থির রেখে ঘাড় ঘোরানো, আবার শরীর স্থির রেখে মাথা ঘোরাচ্ছে। মাথা ও ঘাড়ের এমন কারসাজি দেখিয়ে ভাইরাল কিশোরগঞ্জের স্কুল ছাত্র সাজিবুর রহমান সাজিদ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাথা ঘোরাতে পারে ইচ্ছে মতো, এমনটাই জানিয়েছেন তিনি। আলম ফয়সালের পাঠানো রিপোর্ট। শরীরের এমন অস্বাভাবিক ভঙ্গিমা দেখে মনে হতে পারে এ কোনো রোবটের ভিডিও, কিন্তু না, এটি কোনো রোবট বা এডিট করা ভিডিও নয়। রীতিমতো অবাস্তব সব অঙ্গভঙ্গি করে সবাইকে চমকে দিচ্ছেন কিশোরগঞ্জের স্কুল ছাত্র সাজিবুর রহমান সাজিদ। ইতোমধ্যে তার এই শারীরিক কসরতের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের নানা বয়সী মানুষ ভিড় করছেন তার বাড়িতে। সামাজিক মাধ্যমে বা ভাইরাল হওয়ার পরে যত মানুষের মুখে উচ্চারণ হয়েছে যে সমুল্লাপাড়া আলাপ মিয়ার বাড়িতে একটা ছেলে যে নেট দুনিয়ায় ভাইরাল। আসলে এটা উপভোগ করার মতো একটা বিষয় আর কি, যে আমাদের নিজ গ্রামের নাম সবার মুখে উঠতেছে, এটা আর কি ভালো লাগার বিষয়। সাজিব আজকে আমাদের গ্রামের গর্ব। সে যে এমন একজন একটা প্রতিভা দেখাবে, এটা আমাদের কল্পনার বাইরে। একটি ভিডিও চিত্রে মাথা স্থির রেখে ঘাড় ঘোরানোর ঘটনা দেখে অনুপ্রাণিত হন সাজিদ। তারপর থেকে লেখাপড়া ও খেলাধুলার ফাঁকে এ ধরনের শারীরিক কসরত রপ্ত করার চেষ্টা চালাতে থাকেন। আমি এটা ছোটবেলা থেকে করতে করতে, প্রথমে তো গুরুত্ব ছিল না, তারপরে এরকম করতে করতে মানুষও দেখে হাসি ঠাট্টা করে, আমার কাছেও খুবই ভালো লাগে। এগুলো আমি ভালো পাইছি না, কোনো কোন দিন গাড়টার ভেঙে থাকা, তখন ওই ছেলে করে এইগুলা করেও পরে হ্যাঁ একদিন আমি খুব মারছি পরে 2 দিন পাগাল হয়েছে, পারিতাই না। পরে মাথা আতায় আনছি যে বাবারে তুই যে এইগুলা করস, কারণ আমি তো গরিব মানুষ, তোর এইগুলা ধরে আমি হসপিটাল আমি কীভাবে লই যাই, আমার তো পয়সা নাই। ছেলে আমার কইলে বলে বাবা আমার কোনো অসুবিধা হয়নি, তখন অসুবিধা না হইলে কী করে, পরে মানুষ আয়া 1 লাগা বিয়ে করে। বাবা আলাপ মিয়া ও মা লাহাতুন বেগমের 6 সন্তানের মধ্যে কনিষ্ঠ সাজিবুর রহমান সাজিদ। লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী সে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদে ঘরমুখী মানুষের ঢল নামার আগেই ভোগান্তিতে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। রাস্তার সংস্কার কাজ চলায় এই ভোগান্তি, এতে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে গরু বোঝাই ট্রাকগুলো। সুমন বিশ্বাসের প্রতিবেদন। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট। জেলার কালুখালী উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কে সংস্কারের কাজ চলছে। 2 লেনের 1 লেনে সিমেন্ট ঢালাই দিয়ে তা পানিতে পিউরিং করে রাখা হয়েছে, ফলে এখন সচল মাত্র 1টি লেন। আর এই 1 লেনে চলছে 2 পাশের শত শত যানবাহন, যা সৃষ্টি করছে দীর্ঘ যানজট। বিশেষ করে কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে ঢাকামুখী ট্রাকগুলোকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রচণ্ড গরমে থেমে থাকা যানবাহনে যাত্রীদের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে। আমারও যাত্রী এবং সবাই যাওয়া আসার সমস্যা, সিরিয়ালে ঘন্টা পর ঘন্টা খারাপ হয়ে রাখে, ঠিক আছে, যাত্রী অনেক সময় নামিয়েও চলে যায় রাখবে। রাস্তায় যে উন্নয়নমূলক কাজ চলতেছে, এটা কিন্তু উন্নয়নের থেকে আমাদের আরো ভোগান্তি হচ্ছে বেশি। আরো অনেক আগে করতে পারে, এই তিহার আসলে পরে এগুলোই করে। এই কাজটা ঈদের আগে বা পরে, বেশ কিছুদিন আগে এবং বেশ কিছুদিন পরেও করা যেত। আপনারা তো ঈদের পরেও কাটতে পারতে, রাস্তাঘাটে হাজার হাজার গাড়ির জাম ফেলাইতেছে রেল কোম্পানি, ঈদের পরে কাটলে তাই জামটা পড়তে না। বেশি সমস্যা হবে এই লোকাল বাসদের, এরা টাইমে যায়, টাইম মেনটেন করতে পারবে না, যা অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। স্থানীয়রা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে সড়কে এমন সংকটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় আছে, অনেক দুর্ভোগ। কাজ নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই কাজটা করছে, দীর্ঘতিথি করতেছে কাজটা, দেখা যাচ্ছে যাতে যাতে ভোগান্তি না হয়, আমরা যাতে যাওয়া আসার ভালো সুবিধা পাই। আর এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবাইলে জানান, আগে ঠিক সম্ভব নাই, আরো কয়েক মাস লাগবে আসলে, 1 পাশে কাজ চলবে।
আপনাকে আমাদের তো কাজ করতে হবে না তাই বলে আমাদের এখানে না সারা বাংলাদেশে যেসব জায়গায় কাজ করতে ডিপেন্ড হচ্ছে সবাই সেখানে একটা বন্ধের কাজ। রাস্তা সংস্কার প্রয়োজন কথা সত্য, তবে সময় নির্ধারণে যখন জনসাধারণের কষ্ট উপেক্ষিত হয় তখন প্রশ্ন ওঠে কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে। তাই দ্রুত সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে পল্লী বিদ্যুতের মিটার চুরির হিড়িক। আর সংঘবদ্ধ চক্রটিকে বিকাশে টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার। আর আইনের আশ্রয় নিতে গেলে ট্রান্সমিটার হারাতে হচ্ছে। বাদল সাহার প্রতিবেদন। রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। সকালে গ্রাহক মিটারের স্থানে পাচ্ছেন চিরকুট, যেখানে বিকাশ নম্বর দেয়া, আর সেই নম্বরে যোগাযোগ করলেই মিটার ফেরত দিয়ে দিচ্ছেন সংঘবদ্ধ একটি চোর চক্র। এমন চুরির ঘটনা বেড়েই চলেছে গোপালগঞ্জে। মিটার চুরির ঘটনা নিয়ে উপজেলা জুড়ে বইছে আতঙ্ক। কখন কার মিটার খোয়া যাবে সেই চিন্তায় রাত কাটে মিটার মালিকদের। গত কয়েক মাসে চাপতা, মাজরা ও পারুলিয়া এলাকা থেকে মোট 5টি মিটার চুরির ঘটনা ঘটেছে। আমি খুব আহত হয়ে গেছি, আমার মিটার বন্ধ, এরপরে আমার সংসার চলে। তো রাত্রে মিটারটা চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে এসে যখন আমি দেখছি যে মিটার চুরি, তখন আমি নরিন ফ্যামিলির কাছে দেখতে গেছি যে ওদেরটাও কি আছে কিনা, যে দেখি ওদেরটাও নাই। দুটো মিটার বক্সের মধ্যে একটা নম্বর দেওয়া আছে, ফোন নম্বর। একটা ছেলেকে দিয়ে বললাম যে দেখ দিই ফোনটা কি বলে। ও ফোন দিল, ফোন দেওয়ার পরে বলছে হ্যাঁ মিটার নিছি, প্রতি মিটারে 5,000 করে টাকা দিবি, মিটার নিয়ে যাবি। একটা চিরকুটে কাগজে ফোন নাম্বার লিখে যায় আর কি। ফোন নাম্বারে যোগাযোগ করা হলে পরে তারা বলে যে হ্যাঁ মিটার আমরা চুরি করছি, প্রতি মিটার প্রতি 5,000 টাকা দিলে পরে আপনারা মিটার পাবেন। রিকোয়েস্ট করার পরে 41 টাকার বিনিময়ে আমি আমার মিটারটা আর কি পাই। মিটারটা আমার মিল থেকে কিছু দূর সামনে বালির ভিতরে রেখে যায় আর কি। দ্রুত সংঘবদ্ধ এ চোর চক্রটিকে ধরতে প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। অনিশ্চয়তার মধ্যে আমরা বসবাস করছি যে চোরে চুরি করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নাম্বার দিয়ে যাচ্ছে, আবার যোগাযোগ করে টাকা চাচ্ছে, এবং একটা প্রমাণিত সত্য যে দুইজনের মিটার চুরি করে নেছে, একই সঙ্গে দুইজনের কাছে নাম্বার লিখে গেছে। আসলে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় দুটা মিল আছে, একটা স মিল এবং একটা রাইস মিল। তাই দুটা মিলের দুটা যে মিটার নিয়ে গেছে এবং সিরকুট লিখে দিয়ে গেছে যে এই সিরকুটে যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারে ফোন দিয়ে যদি টাকা দেওয়া হয় তাহলে মিটার ফেরত পাবে। তাই একটা মিলালা ফোন দিয়েছে যে টাকা বিকাশে পাঠান, বিকাশে দেওয়ার পরে তার মিটারটা যে কোনো একটা নির্জন জায়গায় রেখে গেছে, বলছে যে জায়গাতে নিয়ে নেন। আর একজন আইনের সহায়তা চাইছে, সেই পর্যন্ত আইনের সহায়তা চাই, এখনও তার মিটার ফেরত পায় না। ইভেন সে তার ট্রান্সমিটারটা হারাইছে এই কারণে। তারপরে সে আইনের সহায়তা চাইছে, সে আইনের সহায়তা এখনও চাচ্ছে। এবং আমরা নিজেরাই আতঙ্কিত আছি যে আমরা যে মিটার বা ট্রান্সমিটারগুলো ইউজ করতেছি আমাদের আবাসিকে, এই ট্রান্সমিটারগুলো ভবিষ্যতে চুরি হয়ে যাবে কিনা, আমরা এর একটা কর্তৃপক্ষের কাছে সমাধান চাই। আমরা এমন একটা দেশে বসত করি, আমরা চোরের কাছে জিম্মি হয়ে থাকি। নাহলে আমাদের মেজদের এখানে একটা মিটার চুরি হয়েছে, মিটার চুরি হওয়ার পর সে 5,000 টাকা চালো, টাকা দিল না বলে তার ফিরে আবার ট্রান্সমিটারটা চুরি করে নিয়ে গেল। এরা ট্রেনিং প্রাপ্ত এবং একটা চক্র, এই চক্রগুলোই এই কাজগুলো করে বেড়াচ্ছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বলছেন, মিটার চুরি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কোনো যদি থাকে তালিকা দেন, আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিব। কারণ যেটা বললেন এটা তো হতে পারে না, এই নতুন একটা বিষয় আমি শুনলাম। তো অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যাই, নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। আর যাতে কারো মিটার চুরি হয়ে ভোগান্তির শিকার না হয় সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সাহস আর মনোবল থাকলে যে সফল হওয়া সম্ভব তারই প্রমাণ ফরিদপুরের দিদার হোসেন দ্বীপ। গরুর দুধ দিয়ে উৎপাদিত ঘি, মাঠা, রসমালাই এবং দধি বিক্রি করে সফল হয়েছেন তিনি। প্রতি মাসে আয় করছেন 35,000 টাকা। মোহাম্মদ রুবেলের ক্যামেরায় হাসানুজ্জামানের রিপোর্ট। ফরিদপুর শহরতলির সমেশপুরে নিজের জায়গায় একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন উদ্যোক্তা দিদার হোসেন দ্বীপ।
গরুর দুধ থেকে উৎপাদিত মাঠা, দধি, রসমালাই, ঘি সবই তৈরি হয় এই খামারে। শুধু দুধ বিক্রির উপর নির্ভরশীল না হয়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে মনোযোগ দেন তিনি। যেভাবেই হোক আমার খামারকে টিকিয়ে রাখতে হবে এবং দেশে পুষ্টি খাতে আমার অবদান রাখতে হবে, যার জন্য আমি সেই চ্যালেঞ্জ নিয়ে মোটামুটি সামনের দিক এগিয়েছি। আমার খামারে বর্তমানে প্রায় 10 জন মানুষ কাজ করতেছে, তো মোটামুটি এর মাধ্যমে আমি 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এখানে দইয়ের কাজ করি, রসমালাই বানাই, মাঠার কাজ করি। দই ভালোই চলে, যা চলে ভালোই চলে। আমাদের মনে করেন যা কাজ করে মনে করেন সংসার চলে যায়। আমি এখানে মাঠা পরি, ঘি বানাই, আর এখানে আমি বেতন পাই 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে মোটামুটি আমার সংসার চলে, বা বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব ভালো আছি। খামারের কাজে দীপকে সব ধরনের সহায়তা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রথম থেকেই সে উপজেলা প্রাণী সম্পদ অফিস বা জেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতেছে এবং আমাদের যে পরামর্শ সে পাইতেছে, এবং তার একটা সে খাদ্যের দাম কমানোর জন্য বা খাদ্য খরচ কমানোর জন্য সে এমনি ঘাস চাষ করতেছে। দুগ্ধজাত খাবার বিক্রি করে প্রতি মাসে প্রায় 35,000 টাকা আয় করছেন সফল এই উদ্যোক্তা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। শুরুটা 3 বিঘা জমিতে, বর্তমানে প্রায় 30 একর জমিতে মাছ ও মুরগির সমন্বিত খামার করে সফল মাদারীপুরের লিটন ফকির। প্রতি মাসে তিনি আয় করছেন 1.5 থেকে 2 লক্ষ টাকা। সাগর হোসেন তামিমের রিপোর্ট। পুকুরের ওপর মুরগির খামার, আর সেই পুকুরেই মাছের চাষ। এই দৃশ্যটি আমির হোসেন লিটন ফকিরের সমন্বিত খামারের। তিনি মাদারীপুর জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরের কাজীবাকাই গ্রামের বাসিন্দা। সেখানেই গড়ে তুলেছেন এই খামারটি। 2010 সালে 1 লাখ টাকা পুঁজি নিয়ে মুরগির খামার শুরু করেন লিটন। সম্ভাবনা দেখে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরি ছেড়ে পুরোদমে নেমে পড়েন খামারের কাজে। ধীরে ধীরে বাড়াতে থাকেন খামারের পরিধিও। পুকুরের ওপর মুরগি পালন আর সেই পুকুরেই শুরু করেন মাছ চাষ। বর্তমানে 30 একর জায়গায় সমন্বিত খামার করে মাসে আয় করছেন গড়ে 1.5 লাখ টাকা। আমার প্রফিটের কথা বলতে গেলে এখন আমি তো মনে করেন প্রায় 30 একরের মতো আপনার এই সম্মিলিত খামার করতেছি। তার মধ্যে আপনার ওই সাইডে আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে, মানে প্রত্যেকটাই আমি সম্মিলিত করছি। সম্মিলিত করলে একটা সুবিধাটা একটু বেশি, বুঝছেন। আর আমার মোটামুটি এখন আপনার পার্মানেন্টলি 12-14 জন লোক পার্মানেন্টলি খাটে। লিটনের এসব খামারে স্থায়ীভাবে 12 জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এছাড়াও মাছ ধরার সময় আরও 15 থেকে 20 জন শ্রমিক কাজ করার সুযোগ পায়। ফলে দিন দিন এলাকায় অনুপ্রেরণার নাম হয়ে দাঁড়িয়েছেন লিটন ফকির। এই খামার দিয়ে কাজ করে আমাদের অনেক উপকার হয়। আমরা এই খামারে কাজ করে যে স্যালারি পাই তাতে আমাদের ভালোই চলে। ভাই তো বিগত 11 থেকে 12 সাল থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান রানিং চলতেছে। আমরা তার আন্ডারে কাজ করি 10-12 জন সংসার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই রাখছে। এমন আগ্রহী উদ্যোক্তাদের সমন্বিত খামার করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের আশ্বাস এই প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতিনিয়তই আমাদের নতুন উদ্যোক্তা গড়ে উঠেছে এবং এই তাদের জন্য আমাদের প্রথম যে সাজেশনটা থাকে সেটা হলো একটু দীর্ঘমেয়াদী যে প্রশিক্ষণ, এটা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রোভাইড করা হয়। আমরা তাদেরকে ওইখানে যাওয়ার জন্য সাজেস্ট করি এবং ওই প্রশিক্ষণ নেওয়ার পরে এই বিষয়ে তারা আগ্রহ হবে, তখন সেই ক্ষেত্রে আমরা যে টেকনিক্যাল সাপোর্টগুলো সেটা আমরা দিয়ে থাকি, যেমন চিকিৎসা, পরামর্শ, ভ্যাকসিনেশন। লিটনের খামারে মুরগি থেকে মাসে অন্তত 1.5 লাখ ডিম ও 100 মণ মাছ উৎপাদন হয়, যা মাদারীপুর জেলার চাহিদা মিটিয়েও ফরিদপুর, শরীয়তপুর সহ আশেপাশের জেলায় পৌঁছে যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। দেখা হবে নতুন দিনে নতুন সব গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।